নাটোরে বনির আয়োজন ও যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে বড়দিন উদযাপন। উসমান গনি সোহাগের তথ্য বিচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি সাবিহা চাইলা। নাটোরে বনির আয়োজন ও যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের সহিত পালিত হলো খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিন। জেলার বিভিন্ন খ্রিস্টান ধর্মপল্লীতে ঘুরে দেখা যায় আয়োজনের ভিন্ন চিত্র। বিভিন্ন চিত্রকর্ম ও বর্ণিল সাজানো হয়েছে ধর্মপল্লীগুলো। গির্জাগুলোতে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। বড়দিনকে ঘিরে প্রতিটি বাড়িতে বাড়িতে চলছে উৎসবের আমেজ। তৈরি করা হয় বিভিন্ন ধরনের পিঠাপুলি। সপ্তাহব্যাপী চলেছে এই আয়োজন। 24শে ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা থেকে বিভিন্ন প্রার্থনার মধ্যে দিয়ে শুরু হয় বড়দিনের কার্যক্রম। আজ 25 ডিসেম্বর বুধবার সকাল 9 ঘটিকার সময় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম। প্রার্থনায় যোগ দেন নিজ নিজ ধর্মপল্লীর খ্রিস্ট ধর্মের অনুসারীরা। প্রার্থনা পরিচালনা করেন গির্জার ফাদার বা ধর্মযাজক দিলীপ এস কস্তা। এ সময় তারা জগতের সকল মানুষের শান্তির জন্য যিশুর নিকট প্রার্থনা করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত গির্জা প্রাঙ্গণে চলে কীর্তনানন্দ। এই সময় বিভিন্ন কীর্তন দল যিশুর নাম কীর্তন পরিবেশন করেন। ফাদার পিউস গোমেজ বলেন, কি তো আনন্দের মধ্যে দিয়ে আমাদের গির্জার আনুষ্ঠানিকতা শেষ হবে এবং সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যাবে। প্রত্যেকে নিজ নিজ বাড়িতে চলবে আনন্দ উৎসব। বিভিন্ন পিঠাপুলি ও রং বেরঙের খাবার দিয়ে চলবে অতিথি আপ্যায়ন। যীশুখ্রিস্টের জন্ম ও মৃত্যু নিয়ে রয়েছে চমকপ্রদ কাহিনী। ধর্মযাজকদের মতে যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেন প্রথম খ্রিস্টাব্দে বর্তমান ফিলিস্তিনের বাইতুল লাহাম বা বেটেলহেম। যীশুখ্রিস্টের মা মরিয়মের বিয়ে হয়েছিল ইউসুফ বা জোসেফ নামে ব্যক্তির সঙ্গে। তিনি রাজা ডেভিডের বংশধর ছিলেন, কিন্তু যিশুর জন্ম হয়েছিল পিতৃহীন অলৌকিকভাবে। যিশুকে ঈশ্বর পুত্র বলা হয়ে থাকে। যদিও বাইবেলের কোথাও যিশুর জন্মের স্পষ্ট ব্যাখ্যা নেই, কিন্তু দানিয়েল 8 অধ্যায় 14 পদ থেকে জানা যায় যীশুখ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন 4th খ্রিস্টপূর্বাব্দে।